অত্র ইনস্টিটিউটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালকে 500 শয্যা থেকে 1000 শয্যায় উন্নীতকরণ এর কাজ সফলভাবে শেষ হয়েছে। এরই প্রেক্ষিতে বর্ধিত অংশের সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী গিয়াসউদ্দিন আহমেদ। চিকিৎসকরা বলেন, দীর্ঘ প্রতীক্ষা আর অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল 500 শয্যা থেকে 1000 শয্যায় উন্নীত করার কাজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রগুলোর একটিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে হচ্ছে অপারেশন থিয়েটার এন্ড কেয়ার প্লেন। এখানে 4টা মডিউলার অপারেশন থিয়েটার আছে। এর মধ্যে 2টা সরাসরি জার্মানি থেকে আর একটা হচ্ছে নিমিউর দেয়া। আর এখানে আইসিইউ আছে এবং এসডিইউ আছে। আইসিইউতে আপনার স্যার 20 বেডের আইসিইউ একটা, আর একটা হচ্ছে 16 বেডের। 16 বেডের যে আইসিইউটা এটা সার্জিক্যাল আইসিইউ হিসেবে থাকবে। সার্জিক্যাল পেশেন্টগুলা আমরা আইসিইউ শর্টেজের কারণে অনেক সময় একটু সাহস করে রিভার্স করে ফেলি, কিন্তু একটা প্র্যাকটিস আছে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রেনিয়াল সার্জারি, মেজর ক্রেনিয়াল সার্জারি রোগীগুলোকে স্লো রিভার্সাল, একদিন রেখে আস্তে ধীরে রিভার্সাল। তো আমরা এখানে এই সার্জিক্যাল আইসিইউ যেহেতু আমরা পেয়েছি, আমরা এখন এই প্রসেসে যেতে পারবো, যেতে করে আমাদের পেশেন্টদের আউটকামটা একটু বেটার হবে। কারণ একটা যে প্রেশার হঠাৎ করে বেড়ে যায়, এই কারণে ব্লিডিং হয়, এই জটিলতা থেকে আমরা সেভ হবো। এখানে অ্যানেস্থেশিয়া রুম, নার্সদের রুম আছে এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ড আছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 24 বেডের পোস্ট অপারেটিভ ওয়ার্ড আছে। এই সম্প্রসারণের ফলে স্ট্রোক, ট্রমা, ব্রেন টিউমার, স্পাইনাল টিউমার সহ অন্যান্য স্নায়ুরোগের চিকিৎসা ও গবেষণার সুযোগ বহুগুণে বৃদ্ধি পাবে এবং শয্যা সংকটের কারণে রোগী ফিরিয়ে দেওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন আমন্ত্রিত অতিথিরা। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল, টেকনোলজিক্যালি অ্যাডভান্স হসপিটাল। এই হসপিটালের মানে পাইলকাপ থেকে লেভেল 10 পর্যন্ত আমি কাজ করেছি অস্ট্রেলিয়াতে। তো আমি এই মানে ওইখানে যে যত ধরনের টেকনোলজিক্যাল বিষয়গুলো ছিল, এইগুলা আমি সংগ্রহ করেছি আমার দেশের কাজের জন্য। আমার কাছে আছে সমস্ত কিছু। আমি চাই স্যার যে আমি দেশের জন্য এই বিষয়গুলো কাজ করতে চাই স্যার। এই প্রতিষ্ঠানটায় আসলে মনটা ভালো হয়ে যায়। আপনারা এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যে কেউ এখানে আসলে তারা ধারণা করে এটা বোধহয় একটা বেসরকারি সেবা প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানে যে এত সুন্দর ভবন এবং এত সুন্দর সেবা দেওয়া সম্ভব, সেটা মানুষের জন্য অনেক ক্ষেত্রেই বোঝাই খুব কঠিন হয়ে দাঁড়ায়। শুধু এই প্রাপ্তি বা শুধু যে মান আপনারা ধরে রেখেছেন, সেটার সঙ্গে কিন্তু একটা কর্তব্য, দায়িত্ব রয়েছে। যদি এটা ধরে রাখতে না পারেন, কিন্তু 5 বছর পরে কিন্তু এই খাতিরটা থাকবে না। এই কথাটা আমরা অনেক কিছু শুরু করি কিন্তু ধরে রাখতে পারি না। আমাদের কিন্তু একটা কথা বলা হয় যে আমাদের উই হ্যাভ অ্যাক্সেস টু এভরিবডিজ বেডরুম, কারণ সবার অসুস্থতা হলে তো আমাদের কাছে আসতে হয়। এবং এই সম্পর্কটা যদি আমরা মেনটেন করি এবং সেটা যদি আমাদের কর্মক্ষেত্রে সেটাকে আমরা যদি নিয়ে আসতে পারি, তবে কিন্তু অনেক কাজ খুব সহজে করা সম্ভব। আমরা আশা করব মানুষের আস্থায় নিউরোসায়েন্স এসেছে এবং যারা আপনাদের অতৃপ্তি রয়েছে যে আপনাদের রোগী অন্য জায়গায় চলে যায়। বদুল ভাই বললেন যে অ্যাকচুয়ালি এটা 500 বেড, কিন্তু এটা অ্যাকচুয়ালি 550 পেশেন্ট আমরা অ্যাকোমোডেট করতে পারবো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আপনাদের যে সেবা দিয়ে যাচ্ছেন যে পরিধিতে, তার হচ্ছে ডাবলের বেশি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই আশাবাদী। তবে ব্যক্তিগতভাবে আমার পদের জন্য বা পদবীর জন্য অনেক রুগী আমার কাছে এসেছে। তো তাদেরকে আমরা যেভাবে যেখানে যে অবস্থায় রেফার করেছি, তারা অ্যাকচুয়ালি বিমুখ হয়ে কেউ ফিরে যায়নি। এবং আমার একটা রোগী হচ্ছে সিএসএফ রাইনোরিয়ার রিকারেন্ট পেশেন্ট। সে পেশেন্টটাও ডাক্তার আতিক অপারেশন করে দিয়েছে। আমরা খুবই অ্যাকচুয়ালি কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আপনারা আমাদেরকে সম্মানিত করেছেন।
এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার আপনারা একটা উজ্জ্বল দৃষ্টান্ত বটে। আমি আবার আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে অভিনন্দন জানাই। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, শুধু বিশেষায়িত হাসপাতাল হলেই হবে না, চিকিৎসা সেবার মানের দিক থেকেও চিকিৎসকদের বিশেষায়িত হতে হবে। দূর দূরান্ত থেকে, ঠাকুরগাঁ থেকে কিংবা সুনামগঞ্জ থেকে মানুষ নিঞ্চের আশায় আসে, মানুষ আসলে সোহরাওয়ার্দীর আশায় তো আসে না। সেই জায়গায় যখন ফেরত দেওয়া হয়, আসলে আপনাদেরকে ভালো বলে না, এটা তো বাস্তবতা। কিভাবে এই ম্যানেজমেন্টটা করা যায়, এটা নিউরোসায়েন্স লিড প্রতিষ্ঠান হিসেবে আমি ডাইরেক্টর মহোদয়কে অনুরোধ করবো যে আপনি রোগী ফেরত দিলে কোথায় যাবে ঠিকানাটা দয়া করে দিয়ে দিন। আমি এখানে আসলে বলি যে এখানে তো শুধু উনি হার্ট আর নিউরোর কথা বলেছেন, আমরা বলি যে ওনার তো দাঁত ভেঙে গেছে, সেক্ষেত্রে ডেন্টালে যাবে। ডেন্টালের তো আসলে ইমার্জেন্সি সার্ভিস নেই। ডেন্টাল বলে আমি তো এটা ম্যানেজ করতে পারবো না, মাথার খুলিতে আঘাত লাগছে, আবার পাঠাচ্ছি নিটোরে, করতে করতে আলটিমেটলি এই রোগীটা মারা যায়। সেই জায়গায় আমাদের যেটা আপিল, আমাদেরকে আপনি রিসিভ করেন, রিসিভ করে যদি আপনার অংশের সাথে এটার সম্পর্ক থাকে তাহলে আপনি সেবাটা দয়া করে দেন। দেওয়ার পরে যদি আপনার কার্ডিয়াক কোনো ডক্টর লাগে ওইখান থেকে নিয়ে আসেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স শুধু আকারেই বাড়ছে না, এটি স্নায়ুরোগের চিকিৎসায় গুণগত মানেও দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। গবেষণা, রেপ্লিকেশন অফ গবেষণা, এটা এক ধরনের কাজ বটে, এগুলো যারা ছাত্র তারা করে, কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউটের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের এই নিউরোসায়েন্সের যে প্রবলেম তার অন্তত একটি প্রবলেমের লোকাল সলিউশন করা। যদি এইটা বছরে একটি নিউরোসায়েন্সের সমস্যার একটি সলিউশনও বছরে বের করে, এই ইনস্টিটিউট 12 বছরে 12টা প্রবলেম সলভ করতে পারবে। সো আশা করবো যে আপনারা একজন যার ফিল্ডে যদি অন্তত একটা প্রবলেম 5 বছর 7 বছর পরে সলভ করতে পারেন, এটা আসলে ন্যাশনাল ইনস্টিটিউটের জন্য এটা আসলে খুবই বড় একটা প্রয়োজনীয় জিনিস। সেবাদানের ক্ষেত্রে আসলে ন্যাশনাল ইনস্টিটিউট এর প্রাইমারি অবজেক্টিভ না, এটা দিতে হবে সেবা। আমরা জেনারেলি বুঝি যে ন্যাশনাল ইনস্টিটিউটগুলো আসলে অলমোস্ট সার্ভিস হসপিটাল হয়ে যাচ্ছে, এটা আসলে হবে না। এটা একটু আপনারা দয়া করে এইভাবে দেখবেন যে এটা আসলে যেন এপিক্যাল বডি হিসেবে অ্যাপিয়ার করে। এপিক্যাল বডি হিসেবে পুরো দেশের নিউরোসায়েন্সের কিভাবে হবে সেটা গাইডেন্স হবে এই ইনস্টিটিউট থেকে। আগে শয্যা সংকটের কারণে অনেক গুরুতর নিউরো রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে হতো বা ফিরে যেতে হতো। এখন থেকে স্নায়ুরোগীদের আর ফিরে যেতে হবে না, বা অন্তত সেই সংখ্যাটা অনেক কমে আসবে। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।